আপনি ভাগবতমে ভগবত গীতার 18 অধ্যায়ে 44 নম্বর শ্লোক পড়ে শোনালাম। ব্রাহ্মণের গুণ দিয়েছেন। ব্রাহ্মণ শৌচম, সুচিতা। সুচিতা কিসে? আগে স্নান, দেহ শুদ্ধ, মুখ শুদ্ধ। এই মুখে কোনো অখাদ্য কুখাদ্য। ব্রাহ্মণ পূজা করবেন, পূজার নৈবেদ্য প্রসাদ, যেমন দেখি না আতপ চাল, কলা, ঘি, তিনি বসে বসে খাবেন। ভগবানের প্রসাদ। ব্রাহ্মণ তাকে বলা হয় ব্রহ্ম জানাইতি সব ব্রাহ্মণ। এখানে বারে বারে একটা কথা বলা আছে, ব্রাহ্মণ গুণাবলীহীন শূদ্র। ব্রাহ্মণ কেবলমাত্র ব্রহ্ম জানাইতি সব ব্রাহ্মণ কেবল ভগবানের উপাসনা করবেন। ব্রাহ্মণ ভগবানের উপাসক। দেখবেন প্রত্যেক ব্রাহ্মণের কাছে শালগ্রাম শিলা থাকে। সে আর কারো উপাসনা করবে না, অন্য কারো পূজা করে না তো। আর যদি ব্রাহ্মণ মনে করে যে ভগবান, দেব দেবী, তারপরে কিছু ব্রাহ্মণকে দেখা যায় মন্দিরে বাবা, ঠাকুর, ব্রহ্মচারীর পূজা করছে, সে কি করে ব্রাহ্মণ? ব্রাহ্মণ কেবলমাত্র ব্রহ্মের উপাসনা করবেন। কিছু কিছু লোক আছে, তাদের গুরুদেব বলে দিয়ে গেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মই সত্য, ব্রহ্ম ছাড়া আর সবকিছু মিথ্যা। কিন্তু তারা সেবা করছে মিথ্যার, ব্রহ্মের সেবা করছে না। তাদের গুরুদেব বলে গেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মই একমাত্র সত্য, ঈশ্বর সত্য, আর সব মিথ্যা। কিন্তু তাদের অনুগত জন যারা আছেন তারা বলছে উল্টো, মিথ্যার সেবা করো, ব্রহ্মের নয়। এক্ষেত্রে ব্রাহ্মণের বিচার অত্যন্ত কঠিন। নিজে হাতে পুজো করুন, আপনি পুজো করবেন যতটুকু পারেন। তবে এটাও আপনাকে আমি বলতে পারি, আমরা আমাদের প্রত্যেকের নিজেরটা দেখা ভালো। কাউকে অপমান এটা করবেন না। যদি শাস্ত্রের বিচারে আমি আপনাকে বোঝাতে চাইছি যে ব্রাহ্মণ ওইরকম হয়, শুনলেন, জানলেন, এবারে যে সেখানে যেখানে এই ধরনের ব্রাহ্মণ দেখবেন তাদের সেবা করবেন। কিন্তু এই যে ব্রাহ্মণ আপনার বাড়িতে এসে দেবদেবীর সেবা পূজা করছেন তাকে কেন নিন্দা করবেন? সুতরাং যেখানে ব্রাহ্মণ থাকবে, ইনি যেভাবে আসছেন সেবা করে দিয়েছেন, তাকে যেভাবে আপনার ধন দেন দেবেন, কিন্তু ভালোভাবে সেবা করুন। যেখানে ব্রাহ্মণ যারা ভগবানের সেবায় যুক্ত আছেন তাকে সেবা করুন।